Ciao a tutti, benvenuti sul mio canale Speak Italian BD। আমি সালমান আছি তোমাদের সাথে। আজকে আমরা দেখব হচ্ছে ফাচিলে ফাচিলে আ জিয়ারো বইয়ের পৃষ্ঠা নম্বর 38। এই পৃষ্ঠায় আমরা শিখব হচ্ছে জি এল ই এর উচ্চারণ। তো আমাদের বাংলাদেশীদের কাছে শব্দের মধ্যে জি এল ই থাকলে এর উচ্চারণ করাটা একটু কঠিন হয়। তাহলে আমরা আজকের ক্লাসে দেখব কিভাবে আমরা A0 লেভেলের স্টুডেন্টদের জন্য খুব সহজভাবে জি এল ই এর উচ্চারণ করাটা শিখতে পারি। তাহলে চলো আজকের ক্লাসটা শুরু করা যাক। প্রথমেই জি এল ই ই, তাহলে জি এল ই এর উচ্চারণটা অনেকটা ই ও লি এর মাঝখানে হয়। এর উচ্চারণটা বাংলা ভাষায় লেখা সম্ভব নয়, একটু ব্যতিক্রম ধরনের উচ্চারণ। তাহলে আমরা A0 লেভেলে জি এল ই এর উচ্চারণ লি এর মতো করে পড়ব। যেমন পরিবারকে ইতালিয়ান ভাষায় বলা হয় ফামিলিয়া। ফামিলিয়া মানে হচ্ছে পরিবার, ফামিলিয়া। তোমরা A0 লেভেলের যারা স্টুডেন্ট তারা উচ্চারণ করবা কি এটাকে ফামিলিয়া। তাহলে চলো কিভাবে এর উচ্চারণ ফামিলিয়া হয় আমরা ধাপে ধাপে দেখি। তাহলে তোমরা একটা উচ্চারণ একটু ভালো করে খেয়াল করো, তাহলে তোমরা বাকি উচ্চারণগুলো নিজেরা করতে পারবা। তো জি এল ই এর উচ্চারণ করার জন্য আমরা প্রথমে জি কে বাদ দিয়ে একবার উচ্চারণ করব, এরপরে জি কে এল এ ধরে উচ্চারণ করব। তাহলে প্রথমেই দেখো জি এল ই, আমরা প্রথমে জি কে বাদ দিয়ে উচ্চারণ করব। তাহলে আমরা দেখবো এর উচ্চারণটা কি আসে। যেমন ফামিলিয়া, ফামিলিয়া। আমরা যদি জি কে বাদ দিয়ে উচ্চারণ করি তাহলে আমাদের উচ্চারণ কি আসে ফামিলিয়া। এফ এ আ ফা, এম এ ই মি, ফামি, এল ই আ লিয়া, ফামিলিয়া। আমরা যদি জি কে বাদ দিয়ে উচ্চারণ করি তাহলে আমাদের উচ্চারণ কি আসে ফামিলিয়া। আর যদি আমরা জি কে এল এ ধরে উচ্চারণ করি তাহলে আমাদের উচ্চারণ কি আসে দেখো ফামিলিয়া, ফামিলিয়া, ফামিলিয়া। এফ এ আ ফা, এম এ ই এল এ মিল, এল ই আ লিয়া, ফামিলিয়া, ফামিলিয়া। তাহলে যদি আমরা জি কে বাদ দিয়ে উচ্চারণ করি তাহলে আমাদের উচ্চারণ কি আসে ফামিলিয়া, ফামিলিয়া। আর যদি আমরা জি কে এল এ ধরে উচ্চারণ করি তাহলে আমাদের উচ্চারণ কি আসে ফামিলিয়া, ফামিলিয়া। তাহলে আমাদের জি এল ই এর উচ্চারণ কিভাবে হবে ফামিলিয়া, ফামিলিয়া, ফামিলিয়া। তাহলে আমাদের ফামিলিয়াও হবে না আবার ফামিলিয়াও হবে না, এই দুটার মাঝখানে হচ্ছে ফামিলিয়া মানে হচ্ছে পরিবার। তাহলে আমাদের জি কে এল এ মনে করে উচ্চারণ করতে হবে এবং এল এর ল উচ্চারণটা সম্পূর্ণ হবে না, হালকাভাবে উচ্চারণ করতে হবে। যেমন ফামিলিয়া, ফামিলিয়া, প্রথম ল এর উচ্চারণটা হালকা করতে হবে ফামিলিয়া। তাহলে আমরা যখন জি এল ই এর উচ্চারণ করব তখন জি কে এল এ মনে করে উচ্চারণ করব, তাহলে আমাদের উচ্চারণ করাটা একটু সহজ হবে। যেমন এফ এ আ ফা, এম এ ই এল এ মিল, এল ই আ লিয়া, ফামিলিয়া মানে পরিবার। এরপর আমরা দেখব হচ্ছে দোমান্দা ভেন্তি লেজ্জি, লেজ্জি মানে তুমি পড়ো। আলিও, আলিও, আলিও মানে হচ্ছে রসুন। আজি, এল ই ও। তাহলে দেখো এর উচ্চারণটা মিলানো যায় না, তাহলে আমাদের উচ্চারণটা কিভাবে করতে হবে জি এর উচ্চারণটাকে এল এ ধরে করতে হবে। তাহলে আ এল এ, আল, এল ই ও, লিও, আলিও, আলিও। তাহলে আমাদের জি এর উচ্চারণটা এল এ ধরে করতে হবে, কিন্তু এল এর সাউন্ডটা হালকা হবে আলিও। আমরা জি এর উচ্চারণটা এল এর মতো করে করব। এরপরে মাল্লিয়া, মাল্লিয়া, মাল্লিয়া মানে হচ্ছে সোয়েটার। এম এ আ এল এ, মাল, এল ই আ লিয়া, মাল্লি। আমরা এখানে জি এর উচ্চারণটা এল এ ধরে করতেছি। এম এ আ এল এ, মাল, এল ই আ লিয়া। আমাদের লেখা থাকবে জি, কিন্তু আমরা এর উচ্চারণ করব এল এর মতো মাল্লিয়া মানে হচ্ছে সোয়েটার। এরপরে কনিলিও, কনিলিও মানে হচ্ছে খরগোশ। কনিলিও, চি ও কো, এন ই এল এ। আমরা জি কে এল এ ধরে উচ্চারণ করব। চি ও কো, এন ই এল এ নীল, এল ই ও লিও, কনিলিও, কনিলিও মানে হচ্ছে খরগোশ। জি কে এল এ ধরে উচ্চারণ করব এবং এল এর সাউন্ডটা হবে অর্ধেক। আমরা যদি জি কে সম্পূর্ণ বাদ দিয়ে উচ্চারণ করি তাহলে আমাদের উচ্চারণ কি আসে কনিলিও, কনিলিও। কিন্তু আমাদের উচ্চারণটা হবে কি কনিলিও, কনিলিও। আমাদের জি এর উচ্চারণটা এল এর মতো করে করতে হবে, কিন্তু এল এর সাউন্ডটা হবে অর্ধেক বা হালকা। কনিলিও মানে হচ্ছে খরগোশ। এরপরে ফলিয়া, ফলিয়া, ফলিয়া মানে হচ্ছে পাতা। এফ এ ও এল এ, ফুল, এল ই আ লিয়া,
ফলিয়া। আমরা জি কে এল এ ধরে উচ্চারণ করতেছি। এফ এ ও এল এ, ফল, এল ই আ, লিয়া, ফলিয়া মানে হচ্ছে পাতা। এরপরে কনকিলিয়ে, কনকিলিয়ে মানে হচ্ছে শামুক, কনকিলিয়ে। চি ও এন এ, কোন, চি আক্কা ই, কি, চি আক্কা ই এল এ, কিল, এল ই এ, লিয়ে, কনকিলিয়ে, কনকিলিয়ে মানে হচ্ছে শামুক। জিটাকে এলে ধরে উচ্চারণ করবা, তাহলে তোমার জন্য উচ্চারণটা মিলানো একটু সহজ হবে। কনকিলিয়ে মানে শামুক। এরপরে হচ্ছে বিলিয়েত্তো, বিলিয়েত্তো, বিলিয়েত্তো মানে হচ্ছে টিকেট, বিই জি। আমরা যদি জি ধরে এর উচ্চারণটা করতে চাই তাহলে উচ্চারণটা মিলানো একটু কঠিন হবে, তাহলে আমরা জি কে এল এ ধরে উচ্চারণ করব। যেমন বিই এল এ, বিল, এল ই, লি, বিল্লি। এতি, এতিও তো, বিলিয়েত্তো, বিলিয়েত্তো মানে হচ্ছে টিকেট, বিলিয়েত্তো মানে টিকেট। এরপরে হচ্ছে বত্তিলিয়া, বত্তিলিয়া মানে হচ্ছে বোতল, বিওতি, বত্তি ই এল এ, তিল, এল ই আ, লিয়া, বত্তিলিয়া মানে হচ্ছে বোতল, বত্তিলিয়া বোতল। এরপরে লাভাস্ত্রবিল্লিয়ে, লাভাস্ত্রবিল্লিয়ে, লাভাস্ত্রবিল্লিয়ে মানে হচ্ছে বাসন ধোয়ার যন্ত্র, লাভাস্ত্রবিল্লিয়ে। তাহলে এল আ, লা, ভি আ এস এ, ভাস, লাভাস, তি ও তো, লাভাস্ত, ভিই, ভি, ভিই এল এ, বিল। আমরা জি কে এল এ ধরে উচ্চারণ করব। বিই এল এ, বিল, এল ই এ, লিয়ে, বিল্লিয়ে, বিল্লিয়ে। তাহলে আমাদের সম্পূর্ণ উচ্চারণটা কি আসে? লাভাস্ত্র বিল্লিয়ে, লাভাস্ত্র বিল্লিয়ে মানে হচ্ছে বাসন ধোয়ার যন্ত্র। যদি আমাদের শব্দের মধ্যে জি এল ই পাশাপাশি থাকে তাহলে আমরা জি কে এল ধরে উচ্চারণ করব, কিন্তু এল এর সাউন্ডটা হবে অর্ধেক বা হালকা। এরপর আমরা দেখব হচ্ছে domanda 21 mette in ordine le parole। আমরা দোমান্দা 20 মানে 20 নম্বরে যে 8টা শব্দ পড়লাম সেই শব্দগুলো এখানে এলোমেলো ভাবে সাজানো আছে। তাহলে তুমি শব্দগুলোকে উপরের উদাহরণগুলো দেখে সঠিকভাবে সাজায় লিখবা। এটা যদি তুমি উদাহরণ না দেখে লেখার চেষ্টা করো তাহলে তোমার জন্য অনেক অনেক কঠিন হবে, এটা আমাদের পক্ষেও সম্ভব না। তাহলে প্রথমে এই যে এলোমেলো কিছু অক্ষর দেওয়া আছে এটাকে সাজায় লিখলে কি আসবে, বইয়ের সাথে মিলাই দেখো এর উচ্চারণটা কোনটার সাথে মিলে। মাল্লিয়া, মাল্লিয়া। এরপরে এই অক্ষরগুলোকে সাজায় লিখলে এর উচ্চারণ কি আসবে, কনিলিও, কনিলিও। এরপরে এই অক্ষরগুলোকে সাজায় লিখলে কি আসবে, বত্তিলিয়া, বত্তিলিয়া। এই অক্ষরগুলোকে সাজায় লিখলে কি আসবে, ফলিয়া, ফলিয়া। এরপরে এই অক্ষরগুলোকে সাজায় লিখলে কি আসবে, লাভাস্ত্রবিল্লিয়ে, লাভাস্ত্রবিল্লিয়ে। এই অক্ষরগুলোকে সাজায় লিখলে কি আসবে, বিল্লিয়েত্তো, বিল্লিয়েত্তো। এই অক্ষরগুলোকে সাজায় লিখলে কি আসবে, কনকিলিয়ে, কনকিলিয়ে। এরপরে এই অক্ষরগুলোকে সাজায় লিখলে কি আসবে, আল্লিও, আল্লিও। এরপর আমরা দেখব হচ্ছে domanda 22 completa con GLI, ই ও LI, লি। তাহলে তোমাকে এখানে খালিঘর দেওয়া থাকবে, তুমি খালিঘরে GLI অথবা LI দিয়ে খালিঘরটা পূরণ করবা। তোমার টিচার এখানে শব্দটা উচ্চারণ করবে, তো তার উচ্চারণ শুনে যদি তোমার মনে হয় যে GLI বসাতে হবে তাহলে তুমি GLI বসাবা, আর যদি মনে হয় যে শুধু লি বসাবো তাহলে তুমি LI, লি বসাবা। তাহলে প্রথমেই আমি চাই, আমি দেখো অনেক কিছু চাই, তাহলে আমি চাই, আমি চাইকে বলা হয় বললিও, বললিও। তাহলে কি বসাতে হবে, GLI নাকি শুধু LI, মানে কি বসাতে হবে, GLI, বললিও, বললিও আমি চাই। আর যদি আমি বলতাম যে বলিও, বলিও, তখন তুমি কি বসাইতা, LI, শুধু LI বসাইলে বলিও উচ্চারণটা চলে আসতো। যেহেতু এটা বলিও উচ্চারণ না, এটা হচ্ছে বললিও, সেহেতু তোমাকে কি করতে হবে, GLI বসাতে হবে। তাহলে এর উচ্চারণটা কিভাবে হয়, BOL, বল, LIO, লিও, বললিও। জি এর উচ্চারণটা এল এর মতো করে করতে হবে, বললিও মানে আমি চাই, বললিও আমি চাই। এরপরে ভুল, ভুলকে বলা হয় ইসবাল্লিও, ইসবাল্লিও। তাহলে কি বসাতে হবে, ইসবাল্লিও। দেখো দুইবার ল উচ্চারণ করছি, ইসবাল্লিও,
ইসবাল্লিও, দুইবার ল উচ্চারণ করতে, তাহলে কি হবে জি এল ই, ইসবাল্লিও, ইসবাল্লিও মানে হচ্ছে ভুল, তাহলে জি এল ই বসাতে হবে, ইসবাল্লিও মানে ভুল। কাগজের পাতাগুলোকে কি বলা হয়, ফল্লি, ফল্লি, তাহলে কি বসাতে হবে জি এল ই, ফল্লি। যদি আমি বলতাম ফলি, তাহলে তুমি কি বসাইতা শুধু এল ই, যেহেতু এটা ফলি না, এটা হচ্ছে ফল্লি, সেহেতু তোমাকে কি বসাতে হবে জি এল ই, ফল্লি মানে কাগজের পাতাগুলো। এরপরে হচ্ছে বড় সোয়েটার, বড় ধরনের সোয়েটারকে বলা হয় মাল্লিওনে, 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 তাহলে কি বসাতে হবে জি এল ই, মাল্লিওনে মানে সোয়েটার। যদি আমরা লি বসাতাম তাহলে কি উচ্চারণ হইতো মালিওনে, মালিওনে, কিন্তু এটা তো মালিওনে না, এটা হচ্ছে মাল্লিওনে, তাহলে কি বসাতে হবে জি এল ই। এরপরে সিসিলি, সিসিলিকে কি বলা হয় সিচিলিয়া, তাহলে কি বসাতে হবে লিয়া, লি বসাতে হবে এল ই, লি, সিচিলিয়া, সিচিলিয়া, এস ই সি চি ই চি, সিচি, এল ই আ, লিয়া, সিচিলিয়া। আর যদি আমরা এখানে এল ই না বসাইয়া জি এল ই বসাইতাম তাহলে এর উচ্চারণ কি হইতো সিচিলিয়া, সিচিলিয়া, কিন্তু এটা তো সিচিলিয়া না, এটা কি সিচিলিয়া, তাহলে আমাদের লি বসাতে হবে, সিচিলিয়া মানে সিসিলি। এরপরে পায়ের গোড়ালি, পায়ের গোড়ালিকে বলা হয় কাবিল্লিয়া, কাবিল্লিয়া, তাহলে কি বসবে জি এল ই, কাবিল্লিয়া। তো এই বানানটা আমরা করার চেষ্টা করি, চি আ কা বি ই এল, বিল, কাবিল, এল ই আ, লিয়া, কাবিল্লিয়া মানে পায়ের গোড়ালি, কাবিল্লিয়া। এরপরে জুলাই মাস, জুলাই মাসকে বলা হয় ইতালিয়ান ভাষায় লুল্লিও, লুল্লিও, তাহলে কি বসাতে হবে জি এল ই, লুল্লিও, এল উ এল, লুল, এল ই ও, লিও, লুল্লিও মানে হচ্ছে জুলাই মাস, লুল্লিও, জুলাই মাস। এরপরে ইতালিয়া, ইতালিয়া আমাদের কি বসাতে হবে ইতা এল ই, লিয়া, ইতালিয়া মানে ইতালি। যদি আমরা বলতাম যে ইতালিয়া তখন কি হইতো জি এল ই, তাহলে ইতালিয়া মানে ইতালি। এরপরে ফিল্লি, ফিল্লি, দেখো দুইটা ল উচ্চারণ আসতেছে, ফিল্লি, প্রথম লয়ের উচ্চারণ হালকা আসতেছে, ফিল্লি, তাহলে কি বসাতে হবে জি এল ই, ফিল্লি, এফ ই এল, ফিল, এল ই, লি, ফিল্লি মানে হচ্ছে সন্তান। এরপরে ভ্যানিলা, ভ্যানিলা ফ্লেভার, তাহলে ভ্যানিলাকে কি বলা হয় বানিলিয়া, বানিলিয়া মানে ভ্যানিলা, বানিলিয়া। তো যেটার ফ্লেভার আমরা আইসক্রিম বা অন্যান্য জিনিসের মধ্যে পেয়ে থাকি, এটা একটা সুঘ্রাণ, তাহলে জি এল ই বসাতে হবে, বানিলিয়া মানে ভ্যানিলা। এরপরে এই মেয়েটার নাম হচ্ছে জুলিয়া, তাহলে আমরা কিভাবে জুলিয়া লিখতে পারি জুলিয়া, জুলিয়া, লি বসাতে হবে, জুলিয়া, জুলিয়া মানে জুলিয়া। টেবিলের কাভারকে বলা হয় তোবাল্লিয়া, তোবাল্লিয়া মানে টেবিলের কাভার, তোবাল্লিয়া, তাহলে কি বসাতে হবে জি এল ই, তোবাল্লিয়া মানে হচ্ছে টেবিল কাভার বা যেটা টেবিলের উপরে বিছানো হয়। এরপর আমরা দেখব হচ্ছে দোমান্দা বেন্তিত্রে লেজ্জি মানে তুমি পড়ো, এখানে শব্দের অংশ দেওয়া থাকবে, তুমি এটার উচ্চারণটা করবা। প্রথমেই এর উচ্চারণ কি আসবে লিয়া, লিয়া। এরপরে লিও, 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 লিয়ে, লিয়ে। এরপরে লিয়ে, লিয়ে, ইল্লি, ইল্লি। এরপরে আল্লি, আল্লি, এল্লি, এল্লি, অল্লি, অল্লি। তাহলে আমাদের উচ্চারণগুলো কি কি আসছে লিয়া, লিও, লিও, লিয়ে, লিয়ে, ইল্লি, আল্লি, এল্লি, অল্লি। তো তুমি যেহেতু জেরো লেভেলে, তো তুমি যদি জি এল ই এর উচ্চারণ করতে যাও তাহলে তোমার কাছে প্রথমেই জি এল ই এর উচ্চারণটা একটু কঠিন মনে হবে, তো তুমি জি কে এল এ ধরে উচ্চারণ করবা এবং এল এর উচ্চারণটা তুমি হালকা ভাবে করবা, তাহলে তোমার জন্য উচ্চারণটা মিলানো একটু সহজ হবে। তাহলে আমাদের আজকের ক্লাসটা এই পর্যন্তই, তো পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আমরা আজকের ক্লাসটা এখানে শেষ করতেছি। চাও চাও।